বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে। আজ বলবো ভগবান নারায়ণের আর এক রূপ, প্রভু জগন্নাথ। এই জগন্নাথ উড়িষ্যার পুরী ধামে প্রতিষ্ঠিত হয়ে আছেন। প্রভু জগন্নাথ আর মা লক্ষ্মীর এক লীলা। সেই দিন ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। মা লক্ষ্মী প্রভু জগন্নাথকে বললেন, প্রভু আজ আমি মর্তে যাব, আজ তো লক্ষ্মী পুজো, আমার ভক্তরা কীভাবে আমাকে সেবা করছে দেখার জন্য। প্রভু জগন্নাথ বললেন, হ্যাঁ, প্রতি বছর তুমি যাও, ঠিক আছে যাও, প্রত্যেক বছরই তো যাও, ঠিক আছে যাও। এই বলে তিনি বৃদ্ধা বেশে তিনি গেলেন মর্তে এবং একটা বাড়িতে ঢুকলেন। সেই বাড়িতে তখনও পর্যন্ত চারিদিক নোংরা, ঝাঁট ছড়া কিছুই পড়েনি। তিনি বললেন, কেউ আছে গো বাড়িতে? এই বলে তিনি ডাকাডাকি করছেন। এমন সময় বাড়ির গিন্নি ঘুমন্ত অবস্থা হাই তুলতে তুলতে বেরিয়ে এসে বললেন, কে গা তুমি, সকাল সকাল এসে ঘুম ভাঙালে? তখন বললো, সে কী গো মা, অনেক বেলা হয়েছে, আজকে তো কোজাগরী লক্ষ্মী পুজো, তুমি জানো না? কখন তুমি ছড়া দেবে, ঝাঁট দেবে, বাড়ি এরকম নোংরা হয়ে আছে, কখন তুমি পুজো করবে? তখন গিন্নি বললেন, আমি আমার সময় করব, তুমি অত জ্ঞান দেওয়ার কি আছে? আমার মা লক্ষ্মীর অভাবে, আমার মা লক্ষ্মীর দয়ায় কোনো অভাব নেই, আমার অনেক আছে। মা লক্ষ্মী তার অহংকারের কথা শুনে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। গিয়ে এক চণ্ডাল পাড়ায় ঢুকলেন। চণ্ডাল পাড়ায় ঢুকে এক বাড়ির পাশ দিয়ে যেতে গিয়ে তিনি ধূপ ধুনো ফুলের গন্ধ পেলেন। তারপরে তিনি জানলা দিয়ে দেখলেন সেই বাড়ির গিন্নি কী সুন্দর ঘরে আলপনা দিয়েছে এবং তার পাঁচালি পড়ছেন, পুজো টুজো করেছেন ফুল দিয়ে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার পর বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। আর বাড়িতে ঢুকেও তিনি খুব মনে শান্তি পেলেন, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন। তখন তিনি ডাকলেন, কেউ আছো নাকি গো? তখন বাড়ির গিন্নি বেরিয়ে এসে বললেন, হ্যাঁ গো মা, কে তুমি? বললো, আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, কী সুন্দর ধূপধনের গন্ধ, আর জানলা দিয়ে দেখলাম তুমি আজ কোজাগরী লক্ষ্মীর পাঁচালি পড়ছো, খুব ভালো লাগলো। বলছে, তাই? এসো মা, তুমি কে? বলে, না গো, আমি বসবো না, আমি যাচ্ছিলাম তাই তোমার বাড়িতে একটু ঢুকে গেলাম, তোমার বাড়িতে আমি ঘুরে গেলাম, আমি আছি, আমি তোমার কাছেই আছি। এই কথা বলে তিনি চলে গেলেন। সেই চণ্ডাল বাড়ি থেকে বেরোনোর পর জগন্নাথ এবং তার দাদা বলরাম এইটা শোনেন যে মা লক্ষ্মী এক চণ্ডাল বাড়িতে ঢুকেছিলেন, চণ্ডাল বাড়ি থেকে বেরোচ্ছেন। তখন তিনি যখন মন্দিরে গেলেন তখন বলরাম বললেন যে, তুমি তো আজ মন্দিরে আর ঢুকতে পারবে না। তখন মা লক্ষ্মী বললেন, কেন? তুমি চণ্ডাল বাড়িতে ঢুকেছিলে, তুমি এক দেবী হয়ে তুমি চণ্ডাল বাড়িতে ঢুকলেন? তখন মা বললেন, কেন? সে তোমার ভক্ত, আমার ভক্ত যে জাতি হোক, যে যেরকমই হোক, আমি তো সে ভক্তর কাছে যাবোই, সে যে আমার ভক্ত, এতে তো কোনো দোষ নেই। তখন বলরাম বললেন, না না না, তোমার মন্দিরে আর প্রবেশ করা হবে না, এই বললেন। কিন্তু জগন্নাথ কোনো উত্তর করলেন না, দাদার মুখের ওপর কিছু বলতে পারলেন না। তখন মা লক্ষ্মী জগন্নাথ এবং বলরামকে অভিশাপ দিলেন যে 12 বছর তোমরা যা খাবে তোমাদের পেট ভরবে না, আজ আমাকে এই মন্দির থেকে বার করে দিলে তোমাদের খাবে, তোমরা অনেক কিছু পাবে, কিন্তু তোমাদের পেট ভরবে না। এই কথা বলে অভিশাপ দিয়েছিলেন মা লক্ষ্মী। এই বলে তিনি মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেই থেকে 12 বছর জগন্নাথ এবং বলরাম যা খেত তাদের পেট কোনোদিন ভরত না। সবই পৌরাণিক কাহিনী, এটাই তোমাদের কাছে বললাম, বইয়ে পড়েছি সেটাই বললাম। তোমাদের কেমন লাগলো? এরকম অনেক লীলা আছে প্রভু জগন্নাথ, মা লক্ষ্মী এবং জগন্নাথেরও অনেক অনেক লীলা। জগন্নাথ হচ্ছে ভক্তের ভগবান। তিনি যদি তাকে কেউ ভালোবাসে, সে যে জাতি হোক, তিনি হচ্ছে তার কাছে থাকবেনই, তিনি তার মুখের দিকে তাকিয়ে থাকবেন। তিনি হচ্ছেন ভক্তের ভগবান। কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু বলো কমেন্টের মাধ্যমে।